তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা উপলক্ষে ১ নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদ ১ নং রুস্তমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আজকের দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শাহজামান চৌধুরী এবং আমার সামনে বিশেষ অতিথিবৃন্দ, আমি সবার নাম অ্যাড্রেস করতেছি না, ইফতার খুবই সন্নিকটে। সবাইকে ও আমার সামনের সারিতে সকল মুসল্লি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সবাইকে আসসালামু আলাইকুম। আজকে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জানাই, কিন্তু আমার একটা কথা আপনারা রাখেননি। আমি আপনাদেরকে বলেছিলাম কোনো চেয়ার টেবিল থাকবে না, আমি খুবই ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি নেক্সট টাইম আমার কোনো টেবিল থাকবে না সামনে বা চেয়ার থাকবে না, সবাই সাথে বসে আমি ইফতার করব। তাই ভাই সাহেব, আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের নেত্রী অসুস্থ, উনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। আমরা দোয়া চাই শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার ঘোষণায়, যার গত রাত্রে 25শে মার্চ ছিল আজকে স্বাধীনতা দিবস, যার ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যার ঘোষণায় আমাদের বাঙালি জনতা এই রাজপথে এই যুদ্ধ বাঙালির বাস নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেছিল, সেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করি। তদ্রূপ ওনার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, যাকে স্বৈরাচার সরকার নির্যাতন করে যার মৃত্যু হয়েছে, তাই ওনার জন্য দোয়া করি, মাগফিরাত কামনা করি। আমাদের নেতা, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান, ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকেও আমাদের মাঝে বীরের বেশে ফিরিয়ে নিয়ে আসেন, আমাদের যেভাবে সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়ে এই 5ই আগস্টের যে আমাদের বাংলাদেশের রাষ্ট্র আগামীতে পরিচালনা করেন। ভাই সাহেব, আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গার খুবই পাশে আমাদের বিশাখায়, এটা পর্যটন এলাকা। এই এলাকায় লক্ষ লক্ষ শ্রমিক বাহিরের ডিস্ট্রিক্ট থেকে আসে কাজ করার জন্য। আজকে আমাদের এলাকা লক্ষ লক্ষ শ্রমিক কাজের তাগিদে আমরা এলাকা ছেড়ে বাহিরের কোনো এক জায়গায় আমরা কাজের জন্য যাচ্ছি। তাই আপনারা সবাই যদি আওয়াজ তুলেন, এই এলাকার একজন সন্তান আপনারা যদি চান, তাহলে আপনাদের আওয়াজ থেকেই আমাদের নেতা পর্যন্ত যাবে। আপনারা আরো কিছু জিনিস বলে আমাদেরকে এখন অনেক মানুষ অনেক ধরনের বাণী শোনাচ্ছে, স্বৈরাচারের অনেক দূষর, তারা অনেকভাবে বাণী শুনিয়ে স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে বিগত দিনে চলেছে, এখনো চলতেছে। দেখবেন কার সাথে চললে আপনারা স্বৈরাচারের বন্ধু বান্ধব থাকবে না, কার সাথে কাকে আমরা নেতা বানালে স্বৈরাচার আবার আসবে না, আবার কাকে নেতা বানালে আপনারা স্বৈরাচারের ক্ষমতা আবার থাকবে। তাই ভাই সব, আমি আপনাদেরকে বলবো, দেশে এখনো আমরা অনেক ষড়যন্ত্র আগামীতে হবে তা দেখতেছি। আজকেই আপনারা জানেন স্বৈরাচারের কিছু লোক তাদের স্লোগান দিয়েছে। তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি বাংলাদেশের আপমর জনগণ যেভাবে স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছি, এভাবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, স্বৈরাচার আর কোনোদিন আমাদের মাটিতে মাথা তুলে দাঁড়াবে না। তাই আমি মনে করি আমরা সবাই ঐক্যবদ্ধ হতে। ঈদের ঘরেই ঘোষণা আসবে, তখন মাঠে ঘাটে হাটে সবখানে আপনারা প্রস্তুত থাকবেন। যেভাবেই হোক, আজ 18 বছর যাবৎ আমরা ভোট দিতে পারি নাই। এখনো এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার টালবানা আরম্ভ করছে, আজকে দিবে না কালকে দিবে না পরশু দিবে। আমরা এই টালবানা আর সহ্য করবো না, টালবানা আর আমরা মানবো না। নির্বাচন অবশ্যই দিতে হবে। এই যে নির্বাচনের জন্য আমাদের প্রাণ দিয়েছি। সকল
সংগঠনের সমন্বয়ে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি। আপনারা যদি কথা বল না হন, যেখানেই ইফতার পার্টি হয় সেখানেই বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির কর্মীবৃন্দ উপস্থিত হতে কার্পণ্য করেন না। অতএব এখন এই ইফতার মাহফিলের মাধ্যমে آمين أكرم الأكرمين يا أشهد أن قبول المنزل فرماو يا أول الأولين يا آخر الآخرين يا واحد المساكين يا ذا القوة المتين اللهم صل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رب